আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। যারা বিগিনার ট্রেডার তাদের সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে যে লস ছাড়া কীভাবে ট্রেডিং করা যায়। যারা নতুন নতুন ট্রেডিং স্টার্ট করছেন, শুধু নতুনদের ক্ষেত্রে না, যারা অনেকটা জানেন, জানার পরও যারা ট্রেডিং করেন, আপনাদের ট্রেডিংয়ে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ম্যাক্সিমাম টাইমে লাভের চাইতে লসের পরিমাণটা বেশি হয়ে থাকে। এখন এই লসের পরিমাণটা বেশি হওয়ার পিছনে অবশ্যই কিছু রিজন রয়েছে। এই রিজনগুলোর কারণে আপনাদের লস সবচেয়ে বেশি হয়। একদম সহজ কথায়, আপনি ট্রেডিং করতেছেন, আপনার ট্রেডিংয়ে লস যাচ্ছে, প্রতিনিয়ত আপনি যে কয়েন যে রেটে কিনতেছেন তার চাইতে দাম প্রতিনিয়ত কমতেছে, সবসময় আপনাদের ফান্ড কমতেছে। এমন সমস্যাটা যদি আপনার সাথে হয়ে থাকে, আজকের ভিডিও দেখতে পারেন। আই হোপ আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং হতেই পারে এমনটা যে আজকের ভিডিও দেখার পর থেকে আপনাদের ফান্ড যে কমতে থাকে বা আপনাদের যে টুকানি কিনেন না কেন আপনাদের লস সবসময় হতে থাকে। এই সমস্যাটা থেকে একটু হলেও আপনি বের হয়ে আসতে পারবেন। জাস্ট এই ভিডিওটি দেখবেন, দেখার পর নিজেরা বুঝতে পারবেন যে ভিডিওটি আপনাদের কতটুকু কাজে লাগছে। ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। আমাদেরকে এই জিনিসটা দেখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে। বিটগেট থেকে আমি বুঝাবো বিষয়টা, আপনাদেরকে আমি একদম সহজভাবে বুঝাবো। আর আমার ভিডিও যারা প্রিভিয়াসলি দেখছেন তারা তো জানেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাই, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। আমরা দুই দিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম, ভিডিওতে আমরা কথা বলছিলাম বিটগেট থেকে কিভাবে কপি ট্রেড করতে হয়। যারা বিটগেটে কপি ট্রেডে ইন্টারেস্টেড তারা ভিডিওটা দেখবেন। আর আমিও আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য বিটগেটে আনছি। বিটগেট থেকে স্পট ট্রেডিং জানবো, এবং বিটগেটের সবচাইতে সাকসেসফুল একজন ট্রেডার হচ্ছে এই ব্যক্তি, সবচাইতে সাকসেসফুল একজন ট্রেডার। আমরা এই ট্রেডারে চলে যাব, বা এই ট্রেডার যে ট্রেডগুলো করছে তাদের ট্রেডে চলে গেলাম, এবং এখান থেকে আমরা বর্তমান সময়ে তার ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি রয়েছে এগুলো আমরা একটু দেখব, অর্ডারগুলো দেখব। তার অর্ডারে আসলে ইনার ট্রেডিংটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন দেখেন তার কারেন্টলি ট্রেড চলতেছে 200টা, এবং তাদের ট্রেডের রেজাল্ট এই যে এখানে যে রেড বাটন রয়েছে, রেড পার্সেন্টেজ বলতে যত পার্সেন্ট থাকবে অত পার্সেন্ট তার লসে আছে, এবং এই কালারের যত পার্সেন্টেজ প্লাসে থাকবে এটা হচ্ছে তার লাভ। আমি একটু স্ক্রল করতেছি, আপনারা নিজেরা একটু তার ট্রেডিংয়ের যে অর্ডারগুলো রয়েছে অর্ডারগুলো নিজেরা লক্ষ্য করেন। আপনারা যদি লক্ষ্য করেন, আমি যতটুকু দেখতেছি তার লাভের চাইতে লসের পরিমাণটা অনেক বেশি। আমার কাছে যতটুকু মনে হচ্ছে লাভের চাইতে অনেক বেশি লস। ইনি কিন্তু ছোটোখাটো ট্রেডার না, আবারও মনে করে দিচ্ছি অনেক বড় মাপের একজন ট্রেডার। দেখেন তার লসের পরিমাণটা সবচাইতে বেশি, এবং তার হিস্টোরিতে যদি আমরা আসি তাহলে দেখতে পারবেন চিত্রটা উল্টা, তার কিন্তু লাভের পরিমাণটা সবচাইতে বেশি। সে কিন্তু বর্তমানে যে ট্রেডগুলো করতেছে তার ট্রেডে কিন্তু লসের পরিমাণটা সবচাইতে বেশি, কিন্তু সে যে ট্রেডগুলো অলরেডি করে ফেলছে এবং অর্ডার ক্যান্সেল করে যেগুলো হয়ে গেছে এগুলো থেকে কিন্তু তার প্রফিটের পরিমাণটা সবচেয়ে বেশি। এটা থেকে আপনি কি জানতে পারলেন? এটা থেকে আমি আপনাদেরকে এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যখন ট্রেডিং করতে আসবেন, ট্রেডিং করতে আসলে এই ট্রেডিংয়ের অর্থই হচ্ছে যে লাভ এবং লস এই দুটো হবেই, এবং ট্রেড করতে গেলে অবশ্যই আপনাদেরকে লসের সম্মুখীন হতে হবে এবং আপনার ফান্ডটা লস হবে। এত বড় একজন ট্রেডার, সে স্টিল নাও লসে আছে, কিন্তু সে দিন শেষে কিন্তু লসে থাকবে না, দিন শেষে সে ঠিকই প্রফিটে থাকবে। এবং আরও একটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, তার উইনিং রেট হচ্ছে 95.93, অর্থাৎ 96%, অর্থাৎ 100-র মধ্যে 96% সে সাকসেসফুল। কিন্তু আপনারা তো দেখলেন চিত্রটা উল্টা, যে এখান থেকে সে যতগুলো ট্রেড করছে ম্যাক্সিমামটাতে সে লস করছে। তাহলে তার সফলতার পিছনে কারণ কি, এই বিষয়টাই আমরা আপনাদের মাঝে তুলে ধরব। আমি যেমনটা আপনাদেরকে বলতেছিলাম, আপনি যখন ট্রেডিং করতে যাবেন, ট্রেডিং করতে গেলে অবশ্যই আপনাদেরকে লসটা আসবে। যেমনটা আমি আপনাদেরকে দেখালাম যে এত সাকসেসফুল একজন ব্যক্তিও কিন্তু লসের সম্মুখীন হয়েছে। তো সেক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে সে তো লস করছে, লস করার পরে দিন শেষে সে প্রফিটে আসছে, এবং তার এই প্রফিটে আসার পিছনে কারণ কি, এই বিষয় নিয়ে আমি টোটাল আপনাদের মাঝে 5টা কারণ আপনাদেরকে বলবো। এই 5টা কারণ যদি আপনি ফলো করতে পারেন, আপনিও একজন সফল ট্রেডার। যারা ট্রেডিংয়ে স্টিল লসে থাকে, লসে থাকার পরও কিন্তু দিন শেষে যখন সে ট্রেডটাকে শেষ করে তখন সে স্টিল প্রফিটে থাকে, এই 5টি কারণে। এখন সে 5টি কারণ আপনাদেরকে আমি বলতেছি। 1 নম্বর কারণ, আপনার টোটাল ফান্ড $100। এখন আপনি টোটাল $100ই আপনি ফর এক্সাম্পল ইথিরিয়ামে ইনভেস্ট করলেন। আপনার টোটাল ফান্ড $100, আপনি মাঠে নামছেন $100 ইনভেস্ট করবেন, এবং টোটাল $100ই আপনি ইথিরিয়ামে ইনভেস্ট করলেন। কিন্তু দেখা গেল যে ইথিরিয়ামের দাম আশা অনুরূপ বাড়লো না, ইথিরিয়ামের দাম অনেক কমে গেছে।
এখন যখন ইথেরিয়ামের দাম অনেক কমে গেছে তখন কিন্তু আপনি লসে থাকলেন, এখানে কিন্তু আপনি আর ওই প্রফিটে থাকতে পারলেন। এখানে আপনাদের যে টোটাল ডলারটা রয়েছে এই ডলারটাকে আপনাদেরকে 5 ভাগ অথবা 10 ভাগ করতে হবে। এখন আপনি কত ডলার করে প্রত্যেকটা কয়েনে ইনভেস্ট করবেন বা আপনি কয়টা কয়েন যাচাই করবেন এটার উপর, কিন্তু মিনিমাম যদি $100 ফান্ড হয় আপনি মিনিমাম 5টা ভাগ করবেন, প্রত্যেক ভাগে আপনি $10 করে রাখবেন এবং $10 বা $20 করে রাখবেন। যদি আপনি 10টা কয়েন বাছাই করেন তাহলে $10 করে রাখবেন, আর যদি 20টা কয়েন রাখেন তাহলে ওইভাবে আপনি টোটাল একটা সমানভাবে একটা ভাগ করবেন এবং এই ভাগ অনুযায়ী আপনি টোটাল 5টা কয়েন সিলেক্ট করবেন এবং প্রত্যেকটা কয়েনে 5টা বা 10টা আপনি যত কয়টাই কয়েন সিলেক্ট করেন না কেন প্রত্যেকটা কয়েনে আপনাদেরকে ওই যে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করছেন ওই অ্যামাউন্টে আপনাদেরকে পারচেস করতে হবে। তাহলে সহজ কথা যে একটা কয়েনে ইনভেস্ট করা যাবে না, আপনাদেরকে একাধিক কয়েনে ইনভেস্ট করতে হবে। যদি একটা কয়েন থেকে আপনি স্টিল লসেও থাকেন আরেকটা কয়েন আপনাদেরকে প্রফিট দিবে, কারণ ট্রেডিং জিনিসটা এরকম কোনোটাই লাভ কোনোটাই লস। তো এর জন্য আপনাদের একটা কয়েনের উপর নির্ভরশীল না হয়ে আপনি যখন একাধিক কয়েন নির্ধারণ করবেন ট্রেডিংয়ের জন্য তখন কিন্তু আপনার সফলতার পার্সেন্টেজটা অনেক বেড়ে যাবে বা আপনি রিস্ক ফ্রিভাবে ট্রেডিং করতে পারবেন। কারণ নাম্বার 2, সঠিক কয়েন বাই করতে হবে। এখন সঠিক কয়েন কি এবং কোন কয়েনটি আপনি বাই করবেন, প্রথমত যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে বিনান্সে লিস্টেড আছে এইরকম কয়েনগুলোর উপর বিশেষ করে আপনাদেরকে লক্ষ্য দিতে হবে যে আপনারা বিনান্সে যে কয়েনগুলো রয়েছে সেগুলাই কেনার চেষ্টা করবেন এবং সেগুলোতে আপনি ইনভেস্ট করবেন। আদারওয়াইজ আপনি বিনান্সের বাহিরেও 2-4টা কয়েনে ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেই কয়েনগুলোকে আপনি যাচাই করবেন কয়েনটা কতটুকু স্ট্রং, সব কিছু যাচাই করার পর সঠিক কয়েনে ইনভেস্ট করবেন। অনেকে একটা ভুল করেন, যখন আপনারা নতুন এই বিগিনার লেভেল থেকে এগুলা স্টার্ট করেন ট্রেডিংটাকে, তখন আপনি যখন দেখেন যে একটা কয়েনের প্রচুর পরিমাণে হাইপ চলতেছে, এই কয়েনটার রেট অনেক বেশি, তো তখন আপনারা মনে করেন যে হয়তো বা এই কয়েনটাতে ইনভেস্ট করলে আমাদের ভালো প্রফিট আসবে, অথবা মনে করেন যে একটা কয়েন লিস্টিং হওয়ার পর অনেক দাম বেড়ে গেছে তখনই আপনি এই কয়েনটাই থেকে ইনভেস্ট করেন এবং সেক্ষেত্রে কয়েনটার দাম কিন্তু এই উপরে থাকে না, দামটাকে নিচে পড়ে যায়। যখনই নিচে পড়ে যায় তখনই আপনি লসের সম্মুখীন হন। তো এর জন্য স্ট্রং প্রজেক্ট বের করতে হবে এবং যে কয়েনের পিছনে স্ট্রং সাপোর্ট রয়েছে প্লাস তাদের ইনভেস্টর ভালো রয়েছে বা ইন ডিটেলস সব কিছু মিলে যে কয়েনটাকে আপনাদের কাছে স্ট্রং মনে হবে এবং সে কয়েনটা যদি বিনান্সে লিস্টেড থাকে এবং বিনান্সে লিস্টেড না থাকলেও বিনান্সে লিস্টেড হওয়ার মতো অপরচুনিটি যদি সেই কয়েনে থাকে। তৃতীয় নম্বর কারণটি বলার আগে বলে নিতে হচ্ছে যাদের এখনও পর্যন্ত বিনান্সে কোনো অ্যাকাউন্ট নাই তারা চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিনান্সের সাইন আপ লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি এই লিঙ্কের থ্রুতে একটি অ্যাকাউন্ট তৈরি করেন আপনি বিভিন্ন রকমের এক্সট্রা সুবিধা পাবেন, যেমন বিনান্সে ট্রেড করতে হলে আপনাদেরকে বিনান্সকে একটা ফি দিতে হয়। আমাদের এই লিঙ্কটি যখন ব্যবহার করে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ট্রেডিং করবেন তখন ওই এক্সট্রা ফির অনেক পার্সেন্টেজ আপনি ডিসকাউন্ট পাবেন। তাছাড়া বিনান্স ছাড়া যদি অন্য কোনো এক্সচেঞ্জেরও আপনি ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনাদের বিটগেট, MEXC, Poloniex বা কুকয়েন এই সকল এক্সচেঞ্জারে যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমাদের এই লিঙ্কটা ব্যবহার করবেন। প্রত্যেকটাতে ট্রেডিংয়ের যে এক্সট্রা একটা ফি লাগে সেই ফি থেকে আপনি অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্যই আমাদের এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের থ্রুতে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তৃতীয় কারণ, সঠিক সময়ে কয়েন বাই করতে হবে। আমি যে বিষয়টা আপনাদেরকে একটু আগে বললাম যে একটা কয়েনের রেট যখন অনেক আপ করে সেই সময় আপনি কয়েনটাকে কিনেন, তো এইভাবে যদি আপনি কয়েন কিনেন কখনো লাভ করতে পারবেন না। তো এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যেমন যদি আপনাদেরকে আমি একটা কয়েন দিয়ে দেখাই যে এই কয়েনের প্রাইস কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি এখান থেকে 15 মিনিট অনুযায়ী কিন্তু সর্বোচ্চতে রয়েছে। এই কয়েনটার রেট কিন্তু এই পর্যন্ত থাকবে না, কিন্তু যে কোনো সময় এই কয়েনটার রেট হচ্ছে এই যে এখানে রয়েছে স্ট্রং সাপোর্ট, এই জায়গায় চলে আসতে পারে, এই জায়গাটায়। তো সেক্ষেত্রে আপনি যদি এখন এই সময় কয়েনটাকে বাই করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে স্টিল এই পর্যন্ত লস করবেন। আপনি যদি 53তে কিনেন এই কয়েনটা কিন্তু 50-এ আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 3 সেন্টের মতো লস করবেন প্রত্যেকটা টোকেনের ক্ষেত্রে। তো এর জন্য আপনাদেরকে সঠিক অ্যানালাইসিস করতে হবে কোন সময়ে কয়েনটা আপনাদের স্ট্রং রেসিস্টেন্সে আপনি কিনতে পারবেন, সেই সময়টা নির্ধারণ করতে হবে। করার পর আপনাদেরকে একটি সঠিক সময়ে এই কয়েনটাকে পারচেস করতে হবে, সেক্ষেত্রে আপনি সেই কয়েনটি থেকে লস করার সম্ভাবনাটা কম পাবেন। এবং চতুর্থ নম্বর কারণটি হচ্ছে অনেক স্ট্রং একটা কারণ, এবং এইটা শুধুমাত্র বিগিনারদের ক্ষেত্রে না, যারা অনেক জানে বা যারা নিয়মিত ট্রেডার তাদের সাথেও হয়ে থাকে। এইটা হচ্ছে যে মাইন্ড ঠিক রাখতে হবে। এখন মাইন্ড ঠিকের বিষয়টা কোথায় থেকে আসতেছে, কারণ আপনি যখন একটা কয়েন কিনবেন
কয়েনটা কেনার পর যদি দেখেন আপনাদের $100 একটা কয়েন কিনছেন, সেই কয়েনটার রেট কমতে কমতে $50 বা $60 $70 হিট করতেছে, তো কয়েনটা কিন্তু অনেকটা ডাউনে আসছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে মাইন্ড ঠিক রাখতে হবে যে আমাদের এই কয়েনটা যতক্ষণ পর্যন্ত আমরা যে প্রাইসে কিনছেন সেই প্রাইস, অথবা যদি সেই প্রাইস হিট করে আপে না যায়, আমাদের প্রফিট যতক্ষণ পর্যন্ত না আসছে আমরা সেই টোকেনটাকে সেল করব না। এইরকম একটা মাইন্ড সেট আপ আপনাদেরকে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি এখানে উল্টা জিনিসটা করেন যে রেট কমে যাচ্ছে, আপনি ওই লজে কয়েনটাকে সেল করে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে প্রফিটেই থাকবেন। যেমন আমি আপনাদেরকে দেখালাম ভিডিওর প্রথমে একজন সফল ট্রেডার কিভাবে ট্রেড করে, এবং তার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু সে 40%, 30%, 50% কিন্তু ডাউনে আছে, কিন্তু মাস শেষে দেখবেন সে ঠিকই প্রফিটে কয়েনটা সেল করবে। হয়তো এখনও ডাউনে আছে, সে সঠিক অ্যানালাইসিস করছে, সঠিক কয়েন নির্ধারণ করছে, সময় মতো কয়েনটা ঠিকই পাম্প করবে এবং পাম্প করার পরে সে টোকেনটাকে সেল করবে। তো এর জন্য নিজের মাইন্ডটাকে ঠিক রাখতে হবে যে কয়েনটা থেকে যতক্ষণ পর্যন্ত আপ না হয়েছে আমরা সেল করবো না, কারণ এটা স্পোর্ট। আপনি স্পোর্টে ট্রেডিং করতেছেন, স্পোর্ট ট্রেডে আপনার কয়েনই থাকবে, কয়েনটা আপনাদের কখনো কমে যাচ্ছে না। কিন্তু এটা যখন ফিউচার ট্রেডে করতে যাতেন, ফিউচার ট্রেডে কিন্তু যদি কমতে থাকে একসময় দেখবেন যে জিরো হয়ে গেছে। এটা ফিউচার না, এটা হচ্ছে স্পোর্ট ট্রেড। স্পোর্ট ট্রেডের ক্ষেত্রে কয়েনটা যদি বিনান্সে থাকে তাহলে অবশ্যই স্ট্রং প্রজেক্ট, এবং স্ট্রং প্রজেক্ট 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর হোক, যখনই হোক না কেন আপনি যে রেট কিনছেন তার চাইতে উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আর যখন দেখবেন যে কয়েনটা কোনোভাবেই আপনি যে রেটে কিনছেন সেখানে হিট করা সম্ভব না, তখন সঠিক অ্যানালাইসিস করার পর আপনাদেরকে লজে সেল করতে হবে। এটা 100টার মধ্যে সর্বোচ্চ 5 থেকে 6 বার হয়ে থাকে। এবারে আমরা বলবো সর্বশেষ কারণ এবং 5 নম্বর কারণ, এটা হচ্ছে বাড়তি ডলার দিয়ে কয়েন পারচেস করতে হবে, বা বাড়তি ডলার আপনাকে ইনভেস্ট করতে হবে। এবং এই বিষয়টা কি আমি আপনাদেরকে আলো যদি ক্লিয়ারলি ভিতর থেকে বুঝাই, আপনার সংসার চালানোর জন্য আপনাদের যে টোটাল একটা টাকা আছে, যেটা টাকা সহজ ভাষায় যদি আমরা বলি টাকা আছে, ওই টাকা থেকে যদি আপনি ইনভেস্ট করেন এবং ইনভেস্ট করার পর আপনি ভাবেন যে আমরা আজকে ইনভেস্ট করলাম, 1 মাস পর বা 1.5 মাস পর আমাদের এখান থেকে একটা লাভ আসবে, আমরা লাভটাকে বের করে আনবো, আনার পর আমাদের সংসারের কাজে আমরা ব্যবহার করবো, আমরা সংসার চালাবো। এইরকম যদি মাইন্ডসেট আপনি আসেন তাহলে কিন্তু আপনার জন্য ট্রেডিংটা না। কারণ এখানে বলা যায় না যে আপনি প্রফিটে থাকবেন নাকি লজে থাকবেন। তো যেহেতু আপনার ইনভেস্টটা করছেন, 1 মাস পর আপনাকে এই টাকাটা তুলে আনতেই হবে, আনার পর আপনার সংসার চালাতে হবে, আদারওয়াইজ আপনার সংসারের অনেক কাজ বন্ধ হয়ে থাকবে। তো তখন যদি আপনার ওই কয়েনটা থেকে ইনভেস্ট করার পর $100 যদি $80 হয়ে যায়, আপনাকে কিন্তু $80 বের করে আনে আপনার সংসারে দিতে হবে, সেক্ষেত্রে $20 লস করলেন। তো এই কাজটা করা যাবে না, আপনাকে বাড়তি অর্থ দিতে হবে যেটা আপনাদের কাজের না বলতে আপনার সব কিছু রানিং চলতেছে, একটা এক্সট্রা মানি আপনি রাখলেন যেটা আপনাদের আপাতত প্রয়োজন নাই। 1 বছর বা 1.5 বছর এরকম একটা সময় নেবেন, এই সময়ের মধ্যে এইটা আপনাদের যদি ডাউনেও থাকে তারপর আপনি সেল করবেন না, এরকম একটা মাইন্ডসেট আপনি ওই রকম একটা ফান্ড আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, যাতে করে আপনাদেরকে কখনো প্রেশারে পড়ে লজে সেল না করতে হয়। তো আজকের যে 5টা কারণ বললাম, এই 5টা কারণ যদি আপনি হুবহু এইভাবে ফলো করতে পারেন, একজন সফল ট্রেডার যেভাবে সাকসেস হয় সেভাবে আপনি নিজেও সাকসেস হতে পারবেন। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন বিষয়গুলা, এবং অন্যরা কিভাবে ট্রেডিং করতেছে, কপি ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেখান থেকে সাকসেসফুল ট্রেডারের অর্ডারগুলো আপনারা নিজেরা দেখেন, নিজেরা ইন্সপায়ার হতে পারবেন যে তারা এত ডাউনে থাকার পরও কীভাবে তারা দিন শেষে ঠিকই প্রফিটে আসতেছে। আপনারাও তাদেরকে একটু ফলো করেন, ইনশাল্লাহ দেখবেন যে তাদের থেকেও অনেক কিছুই আপনাদের শেখার রয়েছে। যেহেতু আপনারা একটু কম জানেন, যারা ভালো জানে তাদের থেকে আপনাকে শিখতে হবে। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু হলেও আমি কিছু জানাতে পারছি। যদি মনে হয় যে আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনি 1% হলেও কিছু জানতে পারছেন, একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, এবং এই জাতীয় ভিডিওগুলো কি আপনি আরও চান কি না সেটাও কমেন্টে জানাই দিবেন। আর আপনি যদি ট্রেডিং সম্পর্কে ইন্টারেস্টেড হন বা কিছু শিখতে চান, আমাদের এই চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।